অনিন্দিতা এন্টারপ্রাইজের তরফ থেকে আমি দিব্যেন্দু চৌধুরী আপনাদেরকে এই চ্যানেলে ওয়েলকাম জানাই। আজ আপনাদের জন্য একটা 3 BHK ফ্ল্যাট 1050 স্কোয়ার ফিটের নিয়ে এসেছি। এটা G+5 বিল্ডিংয়ের 5th ফ্লোরে মিনস টপ ফ্লোরে অবস্থিত। এই ফ্ল্যাটটা সাউথ অ্যান্ড ইস্ট পুরোপুরি ওপেন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন সেই ফ্ল্যাটের এন্ট্রি গেটের সামনে রয়েছি। আর এখন আপনাদের স্ক্রিনে স্টেয়ারকেসের ভিউটা দেখা যাচ্ছে। এই বিল্ডিংয়ে G+5 বিল্ডিং, একটা ফ্লোরে কোনো ফ্লোরে 5টা ফ্ল্যাট আছে, কোনো ফ্লোরে 4টে ফ্ল্যাট আছে। সেই হিসেবে এই বিল্ডিংটা করা রয়েছে। মিনস কেউ যদি দুটো ফ্ল্যাট জয়েন করে নিয়েছে সেক্ষেত্রে সেই ফ্লোরে 4টে হয়ে গেছে, বাট ইন নর্মাল কেসে এখানে একটা ফ্লোরে 5টা করে ফ্ল্যাট রয়েছে। আপনারা এখন কমন লবির ভিউ দেখছেন, একটু আগে আপনারা স্টেয়ারকেসের ভিউ দেখলেন, এখন আপনারা দেখছেন লিফট এরিয়ার ভিউটা। এটার লোকেশন হচ্ছে এটা দক্ষিণেশ্বরের কাছে, মিনস আদ্যাপীঠ মন্দির থেকে এটা জাস্ট 4-5 মিনিটের ওয়াকিং রয়েছে। আর দক্ষিণেশ্বর মন্দির থেকে যদি কেউ ইন্টারনাল রোড মিনস ছোটো রোড দিয়ে ওয়াকিং যায় তাহলে অ্যাপ্রক্সিমেটলি 10 থেকে 12 মিনিট লাগে। আদারওয়াইজ এটা দক্ষিণেশ্বর মেট্রো বা এই বিল্ডিং থেকে বেরিয়ে যদি মেট্রো স্টেশন, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন বা রেল স্টেশনে যাওয়া যায় তাহলে রোডের ম্যাপ অনুযায়ী যেখান দিয়ে গাড়ি ড্রাইভ করে যাওয়া যায় সেই ম্যাপ অনুযায়ী এটার ডিস্টেন্স রয়েছে অ্যারাউন্ড 1.5 কিলোমিটার। মানে ওয়াকিং সেই রাস্তা দিয়ে কেউ যদি হেঁটে যায় তাহলে 15 থেকে 18 মিনিটের ওয়াকিং রয়েছে। নর্মাল একটা G+5 বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন সেই বিল্ডিংয়ের 5th ফ্লোরে রয়েছি। যে ফ্ল্যাটটা আমরা নিয়ে এসেছি সেই ফ্ল্যাটের ভেতরে আমরা এখন প্রবেশ করব। আমাদের ফেস রয়েছে সাউথের দিক করে। আপনারা দেখেন এন্ট্রি গেটের সামনে যে প্যাসেজটা রয়েছে এই প্যাসেজটা হচ্ছে ফ্ল্যাটের ভেতরে এন্ট্রি করার একটা প্যাসেজ। মানে এটার লম্বা রয়েছে প্রায় 5.5 থেকে 6 ফিটের কাছাকাছি, আর চওড়া রয়েছে 3.5 থেকে 4 ফিটের কাছাকাছি। এন্ট্রি করার পর লেফট সাইডে একটা বেডরুম যেটা পুরোপুরি ইস্ট ফেসিং। তারপরেই কমন এরিয়াটা মিনস যেখানটা আপনার লিভিং বা ডাইনিং হিসেবে ট্রিট করতে পারবেন সেই একটা স্পেস রয়েছে, এবং সেই স্পেসটাও বেশ ভালোই রয়েছে। আপনাদের যে বেডরুমটা বললাম ঢুকে এন্ট্রি করার পর যে বেডরুম সেটা হচ্ছে এই বেডরুম। আর এই জাস্ট গেটটা দিয়ে আমরা এন্ট্রি নিয়েছিলাম ফ্ল্যাটের ভেতরে। এন্ট্রি করার পর লেফট সাইডে যে বেডরুম সেই বেডরুমের ভেতরে আগে আমরা প্রবেশ করব। এই বেডরুমের যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি ইস্ট ফেসিং রয়েছে। এর সাইজ রয়েছে মিনস বেডরুমের যে সাইজ রয়েছে সেটা প্রায় 11.5 ফিট লম্বা রয়েছে, চওড়ায় রয়েছে 10.5 থেকে 11 ফিট। অলমোস্ট যথেষ্ট বড় একটা স্ট্যান্ডার্ড সাইজের 2 BHK ফ্ল্যাট, যার স্ট্যান্ডার্ড সাইজের 3 BHK ফ্ল্যাট, যার একটা বেডরুমের ভেতরে আমরা এখন প্রবেশ করেছি। এন্ট্রি গেটের জাস্ট লেফট সাইডে এই বেডরুমটা পুরোপুরি ইস্ট ফেসিং একটা বেডরুম। এর যে উইন্ডোটা পুরোপুরি ইস্টের দিক ফেস করে রেখেছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডোর বাইরের যে ভিউ। আশেপাশে যে বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংগুলো মোর অর লেস G+2 বা G+3 অপশান রয়েছে, এর থেকে বেশি কিছু নেই। খোলা আকাশ খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এটা পুরো সূর্য যখন মর্নিংয়ে উঠবে সেই আলোটা পুরো এই বেডরুমের ভেতরে প্রবেশ করবে। এত সুন্দর একটা স্পেস এবং খুব ভালো কানেক্টিভিটি রয়েছে। এখান থেকে গঙ্গা একদমই কাছে, কেউ হেঁটে গেলে 4-5 মিনিটের ওয়াকিংয়ের ডিস্টেন্সেই গঙ্গা পেয়ে যাবে। কানেক্টিভিটি খুবই ভালো। এখান থেকে টোটো বা রিক্সার কানেক্টিভিটি রয়েছে দক্ষিণেশ্বর মেট্রো বা দক্ষিণেশ্বর রেল স্টেশনে যাওয়ার জন্য। আর যদি কেউ মনে করে যে এখান থেকে সে হেঁটে যাবে, সেটা তো আপনাদেরকে আগেই বলেছি, হেঁটে গেলে জাস্ট আপনার এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স পড়বে অ্যাপ্রক্সিমেটলি 15 থেকে 17 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। যেই রোড দিয়ে গাড়ি যায় সেই রোড দিয়ে যদি কেউ যেতে চায় তাহলে। আমরা এখন ফার্স্ট যে বেডরুম সেখান থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে এখন আমরা কমন লবি মিনস কমন যে স্পেস যেখানটা আপনার লিভিং বা ডাইনিং বলা যায় সেই স্পেসে এসে আমরা আসলাম। এটা লম্বা রয়েছে প্রায় 18 ফিটের কাছাকাছি এবং চওড়া রয়েছে প্রায় 10.5 থেকে 10.5 ফিটের কাছাকাছি। বাট এই যে লিভিং এরিয়া যেই লম্বাটা আপনাদেরকে 18 ফিট বললাম সেটা অ্যাপ্রক্সিমেটলি ইন্টারনাল মানে এন্ট্রি গেটের সামনে থেকে এর ডিস্টেন্সটা, বাট এর যে ছোটো লিভিং ডাইনিং এরিয়াটা সেটা কিন্তু 14 থেকে 13.5 ফিটের মতন লম্বা রয়েছে। আমরা এখন কিচেনের ভিউটা দেখতে পাচ্ছি। আপনারা দেখুন কিচেনটা প্রায় 6x5.5 একটা কিচেন রয়েছে, এবং এর যে কিচেনের উইন্ডোটা রয়েছে সেটা পুরোপুরি ইস্টের দিকে। সকালের আলোটা কিন্তু একদম খুব সুন্দরভাবে এই রুমের ভেতরে প্রবেশ করবে। আপনারা দেখতে পাচ্ছেন এর যে স্ল্যাব রয়েছে যেদিকে একদিকে ইস্ট আর একদিকে সাউথ। আর এই যে স্পেসটা কিচেনের বাইরের এটা কিন্তু একটা স্পেস যেখানে আপনার
হ্যান্ড যে বেসিনটা, যেটা নর্মাল বেসিন, কমন বেসিন, সেই বেসিনটা এখানে বসবে। এখন আপনাদের স্ক্রিনে রয়েছে কমন টয়লেটের ভিউ। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক তার উপরে একটা লফট এরিয়া রয়েছে এবং যথেষ্ট ভালো একটা সাইজ রয়েছে লফটের। আপনারা দেখুন এখন কমন যে টয়লেটটা রয়েছে সেটার লম্বা রয়েছে প্রায় সাড়ে ছয় ফিটের কাছাকাছি এবং চওড়া রয়েছে 4 ফিট, 4 থেকে 4.25 মতন। এর যে ফিটিংসগুলো রয়েছে সেই ফিটিংসগুলো এখন লাগানো নেই, বাট এটা খুব শিগগিরই ফিট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কমন টয়লেটের ভিউ। আমরা এখন মাস্টার বেডরুমে প্রবেশ করব, যার মধ্যে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে এবং একটা ব্যালকনিও রয়েছে। এর উইন্ডো দেখুন, এই যে উইন্ডো স্লাইডিং সেটা হচ্ছে ইস্টের দিক, আর যেদিকে ব্যালকনি রয়েছে সেটা হচ্ছে পুরোপুরি সাউথের দিক। এই ইস্টের দিকের উইন্ডোর আর ঠিক সাউথের দিকের উইন্ডো দুটোই কিন্তু এই বেডরুমটার যথেষ্ট লাইট প্রোভাইড করছে। এই বেডরুম যে লম্বা চওড়া যদি মানে বলেন তাহলে 10.5 বাই 11 একটা সাইজ রয়েছে। কর্নারে একটা ছোট্ট পিলার পড়েছে, যেটার সাইড দিয়ে আপনি খুব সুন্দরভাবে ডেকোরেট করে ওয়ার্ড্রপ করে নিতে পারেন। এটা হচ্ছে অ্যাটাচ টয়লেটের ভিউ। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাটাচ টয়লেটটা লম্বায় রয়েছে 5 ফিট, চওড়ায় রয়েছে সাড়ে 3 থেকে 4 ফিট। এর যে ওয়ালটা রয়েছে সেটা পুরোপুরি দেখুন টাইলস দিয়ে কভার আপ করা রয়েছে। আর এর যে স্যানিটারি ফিটিংস, সিপি ফিটিংস, সেগুলো কিছুই লাগানো হয়নি। এটা যথারীতি ফ্ল্যাট পছন্দ হলে যিনি ফাইনাল করবেন তো তারপরেই এই পুরো সেট আপ করে দেওয়া হবে। আমরা এখন মাস্টার বেডরুমের যে উইন্ডোটা ইস্ট ফেসিং রয়েছে সেই দিকে এলাম। আপনারা দেখুন আশেপাশের যে ভিউ সেটা সেমই রয়েছে। সূর্যের আলো মর্নিংয়ের একদম আর্লি মর্নিং যে সূর্যের আলোটা উঠবে সেটা কিন্তু ফার্স্ট এই রুমে, প্লাস পাশের যে রুম আমরা আগে দেখে এলাম, প্লাস কিচেন, সব কটাতেই কিন্তু খুব সুন্দরভাবে প্রবেশ করবে। আপনারা দেখুন এর যে উইন্ডোর গ্রিলটা সেট করা রয়েছে সেটা কিন্তু এক্সটেন্ডেড রয়েছে। কেউ চাইলে এটাকে ওয়ান টাইপ অফ বক্স উইন্ডো হিসেবে ট্রিট করতে পারে। নিচে একটা শুধু সলিড কিছু পেতে নিতে হবে। আমরা এখন সাউথের দিকের ব্যালকনি যেটা রয়েছে সেটার ভেতরে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেডরুম থেকে ছেড়ে ব্যালকনিতে প্রবেশ করলাম। এর যে ব্যালকনিটা রয়েছে এটা লম্বায় রয়েছে প্রায় 10.5 ফিট এবং চওড়ায় রয়েছে 2.5 থেকে 3 ফিট। বাট যেহেতু 2.5 ফিটের নিচের পোর্শন চওড়া, উপরের যে গ্রিলটা রয়েছে সেই গ্রিলের সামনে কিন্তু একটা এক্সটেন্ডেড করে রাখা হয়েছে, সেইটার জন্য এর সাইজটা আরও বড় লাগছে। দেখুন দূরে দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে, গঙ্গা দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। আপনারা দেখতে পাচ্ছেন বালির ব্রিজও দেখা যাচ্ছে। এটা কিন্তু খুবই ভালো একটা ফ্ল্যাট, কানেক্টিভিটি খুবই ভালো। যারা ছোট ফ্ল্যাটের মধ্যে 3 BHK ফ্ল্যাট খুঁজতে চান, রেঞ্জ কম, তাদের জন্য এটা খুবই আইডিয়াল। কানেক্টিভিটি মেট্রো রয়েছে, কানেক্টিভিটি রেলওয়ে কমিউনিকেশন রয়েছে, কানেক্টিভিটি যদি বলতে চান বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে রয়েছে, যেখান থেকে এয়ারপোর্ট খুবই কাছে, অ্যাপ্রক্সিমেটলি 15 থেকে 18 কিলোমিটারের ডিস্টেন্সে এয়ারপোর্ট রয়েছে। বাই কার কেউ যদি ফ্ল্যাট থেকে বেরিয়ে এয়ারপোর্ট যেতে চায় তার সময় লাগবে হার্ডলি 15 থেকে 20 মিনিট। আপনারা দেখতে পাচ্ছেন সাউথের দিকের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটাও কিন্তু প্রায় 14 থেকে 16 ফিটের চওড়া রাস্তা একটা, এবং সেখান থেকে গাড়ি কিন্তু রীতিমতো যাতায়াত করতে পারে, খুব অনায়াসেই চওড়া একটা রাস্তা রয়েছে। এবং পুরো ব্যালকনিটাই পুরো সাউথের দিক রয়েছে, সাউথ অ্যান্ড ইস্ট, এবং দুদিকে ওপেন রয়েছে, সাউথ আর ইস্ট। ছোটো দিকটা ইস্টের দিক আর বড় দিকটা সাউথের দিক। দেখুন আমরা এখন ইস্টের দিকের পার্টে এসে দাঁড়ালাম। আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল ভিউ। যারা ইন্টারেস্টেড আছেন ফ্ল্যাটটি কেনার জন্য তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি তারা ইমিডিয়েট সাবস্ক্রাইব করে নিন, কারণ আগামী দিনে আরও নতুন নতুন অনেক ফ্ল্যাটের ভিডিও আমরা নিয়ে আসতে চলেছি। যাদের ভিডিওটি ভালো লাগলো লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেল সম্পর্কে যারা এখনও জানেন না বা ওয়াকিবহল নয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমরা এখানে নতুন নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে আসতে চলেছি। আগামী দিনে আরও অনেক নতুন প্ল্যানিং রয়েছে। সেই প্ল্যানিংগুলো যখন এক্সিকিউট করা হবে তখন আপনারা আরও ভালো ফিলিংসটা পাবেন। এখন আপনারা দেখছেন ম্যাক্সিমাম রেডি ফ্ল্যাটের, আগামী দিনে এটা আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাটের ভিডিও আমরা নিয়ে আসতে চলেছি। সেটারও একটা প্ল্যানিং চলছে, বাট সেটা যতদূর না আমরা নিয়ে আসতে পারছি ততদিন আপনাদের কনফার্মেশন কিছু দিচ্ছি না, বাট আগামী দিনে সেটাও পাবেন। সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই অনেক অনেক ফ্ল্যাটের ভিডিওস এবং লেআউট আপনারা পেতে থাকবেন। এটা থার্ড বেডরুম। এইখানে একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, যেখানে মাঝখানে একটা পিলার পড়েছে। এই ফ্ল্যাটটার যদি পিলার বাদ দিয়ে মানে উইন্ডো টু পাশের ওয়াল, যে ইনসাইড ওয়ালের যদি ডিস্টেন্স মাপেন প্রায় 14 থেকে 14.5 ফিট, আর চওড়ায় রয়েছে প্রায় 10.5 ফিট, 10 থেকে 10.5 ফিট। আর এর যে পিলার পোর্শনটা রয়েছে উইন্ডো থেকে পিলারের ডিস্টেন্স মিনস যেদিক থেকে আপনি বেডটা পাতবেন সেই দিকের ডিস্টেন্স রয়েছে প্রায় 3 থেকে 3.5 ফিট। মিনস উইন্ডো থেকে 3.5 ফিট ছেড়ে আপনাকে বেড পাততে হবে। এমনই
মানে ইম্পর্টেন্ট ব্যাপার নয়, মানে খুবই ডিসপিউটের কিছু ব্যাপার নয়। যদি পিলারটাকে ছেড়ে কেউ বেডটা এই বেডরুমে পাততে চায় তাহলে তার ইন্টারনাল সাইজ হবে 10.5x10, তখন একটা স্ট্যান্ডার্ড বেডরুমের সাইজই রয়েছে। যারা ইন্টারেস্টেড থাকবেন, আমাদের ফ্ল্যাটের ভিডিও আমরা নিয়ে আসতে চলেছি, ভালো ভালো ফ্ল্যাটের ভিডিও আমরা নিয়ে আসছি, এবং যারা ইন্টারেস্টেড থাকবেন অবশ্যই আমাদের নিচে যে কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে রয়েছে সেই স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। আমাদের ডেসক্রিপশান বক্সেও আমরা নাম্বার দিয়ে দেবো, সেটাতেও আপনারা যোগাযোগ করতে পারেন। দেখুন, এর যে উইন্ডোটা রয়েছে পুরোপুরি সাউথের, যেটা আমরা ব্যালকনি থেকে যেই ভিউটা পেয়েছিলাম সেম ভিউ কিন্তু এটার উইন্ডো থেকে আমরা পাচ্ছি। কানেক্টিভিটি ওয়াইজ এটা খুবই ভালো, আপনাদেরকে আগেই বললাম। প্লাস এটা যারা গঙ্গার ফিলিংসটা নিতে চান, খুব সেই ফিলিংসটা আপনারা পাবেন। যেহেতু গঙ্গা খুব বেশি দূরে নয়, তো ন্যাচারালি সেটার ঠান্ডা হাওয়াটা কিন্তু রুমের ভেতরে এত সুন্দর আসে। এবং এটা যেহেতু একটা সাউথ অ্যান্ড প্রপারলি সাউথ ইস্ট ফেসিং ফ্ল্যাট, তো গঙ্গার ঠান্ডা হাওয়াটা এই ফ্ল্যাটের ভেতরে এতটাই প্রবেশ করে যে আপনাদের মনে হবে না আফটার 4 বা 5 PM পরে এসি চালানোর প্রয়োজন পড়বে। এত উঁচু G+5 বিল্ডিং, 5th ফ্লোরে ফ্ল্যাটটা রয়েছে, যার জন্য এয়ারই প্রচুর, লাইট খুব বেশি, হাওয়া খুব বেশি, সব কিছুই ভালো। যারা ইন্টারেস্টেড থাকবেন, বারবার বলছি, আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার রান হচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করুন। ফ্ল্যাটটা কিন্তু নিচের সব ফ্লোরের ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে, এই এক পিস ফ্ল্যাটই কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে আসতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এই পুরো ভিডিওটি দেখার জন্য।